नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई। आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे भांगाचोरा आलुर डिम दिए एक दुर्दान्त रेसिपि शेयर करब। এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই তোমরা খেতে পারো। দুর্দান্ত স্বাদের হয় আর খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। কন্টিনিউ করতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার এইভাবে ডিমের রেসিপিটা বানিও। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল গরম বসিয়ে একে একে ডিম দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী ডিমের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। এখানে আমি 6টা ডিমের ব্যবহার করব। প্রথমে 5টা দিলাম, একটা ডিম দিতে ভুলে গিয়েছিলাম, সেটা আমি পরে অ্যাড করে নিচ্ছি। কয়েকটা আলু 2 ভাগ করে কেটে নিয়ে দিয়ে দিলাম। তবে এখানে ছোট টুকরো করে আলু দেওয়া যাবে না, হয় গোটা আলু দিতে পারো, নইলে যদি বড় আলু হয় তাহলে 2 ভাগ করে দিতে হবে। 1 চামচ লবণ দিয়ে আলু আর ডিমটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আলুগুলোরও পুরো জলটাই ঝরিয়ে নিয়েছি। এরপর একে একে ডিমগুলোর চারি সাইডে একটু কেটে নেব। এভাবে যদি কেটে নেওয়া হয় তাহলে কিন্তু একদম ভেতর অবধি সমস্ত মশলা চলে যায়, তাহলে ডিমটা খেতে ভালো লাগবে। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রথমেই সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর আলুগুলোকে হাতে করে একটু চাপ দিয়ে ম্যাশ করে নেব, তবে একদম মিহিভাবে না, ঠিক আধ ভাঙা করে ভেঙে নিচ্ছি আলুগুলোকে। পুরো আলুটাকেই আধ ভাঙা করে ভেঙে নিয়েছি। এরপর এখানে আমি কিছু মশলার অ্যাড করছি। প্রথমে দিয়ে দিলাম বড় একটা পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের একটা টমেটো কুচি। টমেটোটাকেও খুব ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি। দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, ঝালটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এরপর মশলাটাকে ভালোভাবে দলে নিতে হবে। আর দিয়ে দিলাম খুবই সামান্য একটু আদা বাটা, 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি আদা বাটা। আর দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। এরপর মশলাগুলোকে হাতে করে একটু ভালোভাবে দলে নেব, তাহলে মশলাটা সহজেই নরম হয়ে যাবে আর খেতেও খুব ভালো হবে। এখানে কিন্তু আমি কাশ্মীরি রেড চিলি পাউডারের ব্যবহার করিনি, এখানে আমি ঝালের জন্য লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি। একদম সাদামাটা এই রেসিপি আর খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। ভালোভাবে আলুর সাথে আলতো হাতে মিশিয়ে নিতে হবে, চেপে মেশানো যাবে না, তাহলে কিন্তু আলুগুলো একদম ভেঙে যাবে। এরপর হাত ধুয়ে জল দিয়ে ভালোভাবে আবারও হাতে করেই মিশিয়ে নিলাম। তোমরা যেমন ঝোল রাখতে চাও সেই অনুযায়ী জলটা ব্যবহার করো। ফুটে ওঠা অবধি অপেক্ষা করেছি, ভালোভাবে দেখো ফুটে উঠেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট মতো অপেক্ষা করব, যাতে মশলাগুলো সেদ্ধ হয়ে যায়। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, মশলাগুলো দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। টমেটোটা তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর পেঁয়াজগুলোও কিন্তু ভালোভাবে নরম হয়ে গেছে। আদার পরিমাণটা খুবই সামান্য দিয়েছি, আদার কিন্তু কাঁচা গন্ধটাও চলে গেছে এর মধ্যেই। তরকারিটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি, কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর এখানে আমি একে একে ডিমগুলো দিয়ে ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। ডিমের মধ্যে কিন্তু কোনো রকম কালার আসবে না, শুধুমাত্র হালকা একটা ডিমের গায়ে স্পট আসবে, তাহলেই হয়ে যাবে। ডিমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো। লবণ আর হলুদটাকে দিয়ে ডিমটাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ডিমটা ভাজা হয়ে গেছে, এরপর আমি ডিমগুলোকে তুলে রেখে দিচ্ছি। যেই পাত্রে আলুর তরকারিটা নামিয়ে রেখেছিলাম সেই পাত্রের মধ্যেই কিন্তু ডিমগুলোকেও তুলে দিলাম একসাথেই। এর মধ্যেই দেখো দিয়ে দিয়েছি, আর তরকারিটার মধ্যে কিন্তু সুন্দর একটা কালার এসেছে। যেটুকু তেল রয়েছে এই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা। গোটা জিরে আর তেজপাতাটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি, সুন্দর একটা স্মেল এসেছে। এরপর দিয়ে দিলাম 1 চামচ থেতো করে নেওয়া রসুন।
রসুনটাকে দিয়েও নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড হালকা করে ভেজে নেব। রসুনের মধ্যেও কিন্তু কোনো রকম কালার আসবে না, রসুনের একটা স্মেল থাকবে, সেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এই রান্নাটার জন্য। একদমই দেখো হালকা করে ভেজেছি। এরপর দিয়ে দিচ্ছি তরকারিটা, এর সাথে ডিম আলু পুরোটাই দিয়ে দেব। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভীষণই ভালো একটা স্মেল আসে রান্নাটার, আর একদম চটজলদি হয়ে যায়, খেতেও হয় তেমনই সুস্বাদু। দিয়ে দিলাম হাফ টিস্পুন চিনি, এক মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, আর সামান্য একটু চিনি দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদই আরও অনেক গুণে বেড়ে যায়। তবে অনেকে চিনিটা পছন্দ করো না, যারা পছন্দ করো না তারা কিন্তু স্কিপ করতে পারো। নাড়াচাড়া করে দেখো মিশিয়ে নিয়েছি। রান্নাটা কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে গেছে। এটা নাবিয়ে নেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে আরও কিন্তু বেশ ঘন হয়ে যাবে, একদম মাখো মাখো হয়ে যাবে। যারা ঝোল বেশি পছন্দ করো তারা কিন্তু জলের পরিমাণটা আরও বাড়িয়ে দিও। ভীষণই সুন্দর দেখো দেখতে হয়েছে রান্নাটা। এরপর এখানে সববার শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। এখানে আমি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিচ্ছি। বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো।